প্যারে লাল রে সে আমার প্যারে লাল রে, প্যারে লাল। আমি ইন ফিউচার আবার যাব শো করতে, আবার গান গাইবো, আবার ভুল গান গাইবো। রশিতে ডুবেছে জবানির আগুন। অভিনয় নিয়ে যে কোনো কটাক্ষ বা ক্রিটিসিজম আমি সহ্য করব, কিন্তু গান গাওয়া নিয়ে আমি সহ্য করব না। গান তো নয়, যেন হুবহু কবিতা। এটা কি গাইলেন দুই শালিকের ঝিলিক? মাইক্রোফোন হাতে নিলেই কি গাইতে হবে? ছি ছি, নেট পাড়ায়। গানে যখন গাইতে পারেন না, কবিতার মতোই যখন গান করেন, ঝিলিক তাহলে কেন গাইলেন? নিজেই স্বীকার করছেন তিনি জঘন্য গান, অথচ বলছেন তিনি আবার গান গাইবেন। এত কনফিডেন্স কোথা থেকে পাচ্ছেন? আমি তোমাদের খুব ভালোবাসি, আমি ইন ফিউচার আবার যাব শো করতে, আবার গান গাইবো, আবার ভুল গান গাইবো। দুই শালিকের ঝিলিক অর্থাৎ নন্দিনী দত্ত স্টেজে উঠে গাইছেন পেয়ারে লাল গান, কিন্তু সুরে বিন্দুমাত্র পেয়ার নেই। এক হাতে মাইক্রোফোন আর এক হাতে মোবাইল, মোবাইল স্ক্রিনে গান দেখছেন আর গাইছেন। থুরি গাইছেন না, কবিতা বলছেন। দিলির বিলে লিখে দেব যার নাম রে, সে আমার প্যারে লাল রে, প্যারে লাল রে সে আমার প্যারে লাল রে। ব্যাপারটা যেন জমলো না। বহু নেটিজেন তো রেগে লাল। নন্দিনী নাকি স্টেজকে নিজের বাথরুম ভেবে গান গাইছেন। কটাক্ষের পর কটাক্ষ। ছোটবেলায় পোলিও খাওয়া হয়নি। আবার কেউ কেউ লিখেছেন আমি পাগল হয়ে যাব, গান দিয়ে রক্ত বেরোচ্ছে আমার, কি পাপ করলে এই সমস্ত গান শুনতে হয়? এই ধরনের নেগেটিভ কটু কথায় ভরে উঠছে কমেন্ট বক্স। অপরদিকে নন্দিনী কি বলছেন জানা আছে? মানুষ ভিডিওটা ভাইরাল করছে। একদিকে কিছু মানুষ যখন ট্রোল করছে, মিম বানাচ্ছে, তখন অপরদিকে নন্দিনীর অবস্থা কেমন? চুপ করে থাকতে পারলেন না, সামনে এলেন, বললেন আমার গান গাওয়া নিয়ে কেউ কিছু বললে কটাক্ষ সহ্য করব না, আমি আবার গান গাইব। ট্রোলিং আমাকে আটকাতে পারবে না। এত কটু কথার পরেও নন্দিনী ভীষণ কনফিডেন্ট। গায়িকা হিসেবে নিজেকে ক্লেম করে মানুষ ঠকায়নি। আমি একজন অভিনেত্রী, আমি অভিনয়টা করতে জানি। ও অভিনয় নিয়ে যে কোনো কটাক্ষ বা ক্রিটিসিজম আমি সহ্য করব, কিন্তু গান গাওয়া নিয়ে আমি সহ্য করব না। ছোটবেলায় নন্দিনী কোনোদিনও গান গাইতেন না, গান শেখেননি কোনোদিন, ভয় পেতেন। এবার তিনি জোর গলায় বললেন তিনি গান গাইবেন এবং কবিতার মতন করেই গাইবেন। যদিও এই তালিকায় নন্দিনী নতুন নয়, এর আগে তো নিশ্চয়ই দেখেছেন অভিনেত্রী দিদিপ্রিয়া রায়ের গলায় কলঙ্কিনী রাধা গান শুনে দর্শক কানে হাত দিয়েছিল। ইন্দ্রাণী হালদার কিংবা রচনা ব্যানার্জি, এনারাও গান গেয়ে কটাক্ষের মুখে পড়েছেন, তবে সেগুলো এখন অতীত। যদিও কটাক্ষকে একদমই পাত্তা দিচ্ছেন না দুই শালিকের ঝিলিক। তার গলায় পেয়ারে লাল গানের বেসুর নিয়ে বিন্দুমাত্র আক্ষেপ নেই তার। একদম স্ট্রেট কাট জানিয়ে দিলেন আমি গায়িকা নই, তাই গান এরকমই হবে। মঞ্চে তার গান দর্শকের পছন্দ হয়েছে, তাই সোশ্যাল মিডিয়ায় কে কি বলল তা নিয়ে তিনি ভাবতেও চান না। কারণ যে মেলাতে যে আনন্দটা, যে ক্রেজ, যে ভালোবাসাটা আমি পেয়েছি, সেই জায়গায় দাঁড়িয়ে অতটা মিথ্যে করতে পারবে না যে তারাই গিয়ে আবার বাড়ি থেকে ট্রোলিং করবে। তো কিছুক্ষণ আগেই যেটা বললাম নন্দিনীর কনফিডেন্সের কথা, লাইভে এসে নন্দিনী পুরো বিষয়টা ক্ল্যারিফাই করলেন। তিনি পানিহাটির মেলায় মঞ্চে দুটো গান গেয়েছিলেন। যে গানটা ভাইরাল হয়েছে সেই গানটার লাইনগুলো তিনি জানতেন না, তাই ফোন দেখে গিয়েছেন। কবিতার মতোই গিয়েছেন, কারণ তিনি গায়িকা নন। তিনি কখনোই কোথাও দাবি করেননি যে তিনি গায়িকা। তাছাড়া তাকে কোনো শোতে গায়িকা হিসেবে ডাকা হয় না, অভিনেত্রী হিসেবে ডাকা হয়। অকপটে বললেন আমি গান গাইতে পারি না, তাই মানুষ ঠকাচ্ছি না, আমি অভিনেত্রী, অভিনয় করতে জানি। অভিনয় নিয়ে কটাক্ষ করলে সহ্য করব, গান গাওয়া নিয়ে কটাক্ষ সহ্য করব না। আর আমি শোতে উঠেই আগে বলি আমি একদমই গান গাইতে পারি না। ছোটবেলা থেকে কোনোদিনও গান শিখিনি, ভয় আমি গান গাইতামই না। গানটাকে অ্যাভয়েডও করতে চাই, বাট শো এর ফরম্যাটটাই এরকম হয় যে শুধু কথা বলে বা একটা নাচ নেচে শো শেষ করে দিলে না দর্শকদের মন খারাপ লাগে। তো দর্শকদের জন্য আমি একটা গান গাই, আর তারা অদ্ভুতভাবে সেই শোটাকে এনজয়ও করে। শোতে যাওয়া একটা কাজ, অনেকটা অভিনয়ের মতো। সবাই চ্যারিটি করতে শোতে যায় না, তাছাড়া শুধু টাকার জন্য শো করতে যান না, মজা করতে যান, সবাইকে আনন্দ দিতে যান। সত্যি কেউ জাস্ট চ্যারিটি করতে শোতে যায় না, তার জন্য আলাদা স্থান, আলাদা জায়গা রয়েছে। বা মজা করতে বা ফান করতেও যায় না, শোতে যাওয়াটাও আমাদের জন্য একটা কাজ।
নন্দিনী মনে করেন তার ভালোবাসার মানুষ অনেক বেশি, যারা ট্রোলিং করছে তারা ওই মেলাতে ছিল না। তিনি ওই দিন মঞ্চে একটা নাচও করেছিলেন, তিনি নাচ শিখেছিলেন, কিন্তু সেটা ভাইরাল হলো না, কারণ ভালো জিনিস তো আর ট্রোলাররা অ্যাপ্রিসিয়েট করে না বা করবে না। ট্রোল যারা করছে তারা ওই জায়গায় ছিলেন না, তাহলে ওরা বুঝতে পারতেন যে আমি আগেই বলে দিয়েছি যে আমি গানটা গাইতে পারি না। ছোটবেলায় আমি নাচ শিখেছি, একটু আধটু আমি নাচতে পারি, তো লাস্টে একটা ডান্সও করেছি আমি। সেটা ভাইরাল হবার নয়, কারণ ভালো জিনিস তো আমরা অ্যাপ্রিসিয়েট করবো না, কারণ ও তো ভালো করেছে, দ্যাটস নর্মাল, ভালো তো করবেই, কারণ ও তো এসছে, ও টাকা নিয়েছে, ভালো করবেই। যদি অভিনেত্রী হিসেবে নন্দিনীর কথা বলেন তাহলে কিন্তু তিনি বেশ জনপ্রিয়। তার রামকৃষ্ণ ধারাবাহিক দর্শকদের খুব পছন্দ ছিল। 2 শালিক ও ঝিলিকের ভূমিকায় দুর্দান্ত অভিনয় করছেন তিনি। গায়িকা হিসেবে তিনি 0 মার্কস পেতে পারেন, কিন্তু অভিনেত্রী হিসেবে তিনি গুড মার্কসই পাবেন।